ফ্রেন্ডস, গুড মর্নিং। আমাদের আজকে সকালের ব্লগ শুরু হয়ে গেছে। আজকে সানডে ইজ আ ফান্ডে। আর আজকে হচ্ছে আমার আর আমার বেটার দিন, তাই না? কিন্তু ছেলেকে এখন পড়াতে বসাতে হবে এই জন্য যে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আর ভীষণ চাপ আর খুব বদমাশ হয়ে গেছে, একদম পড়তে চাই না। হুম হুম আর সবসময় আমার সাথে বদমাশি করে, সবসময় সবসময় এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কেমন করছে অল টাইম বদমাশি। তো চলো ফ্রেন্ডস, একটু পরে দেখা হচ্ছে। আজকে সারাদিনের ব্লগস আমরা কমপ্লিট করব। তো আজকে শুরু হয়ে গেল ফার্স্ট ডে অ্যান্ড ব্লগ। আর আজকে নতুন দিন, মানে ফেব্রুয়ারির 1 জানুয়ারি। তো এই যে আমার দুষ্টু ছেলের পোলাপান, আমার এটা কত হাসি আমার ছেলে। ওকে, ঘুম থেকে উঠে গেছি। এখন আমার ছেলে রোজগার ডিউটি যেটা করে, ও ফুল গাছে একটু জল দেয়। আর যেহেতু আজকে ভাবলাম যে ব্লগ করব, ওই জন্য একটু দেখাচ্ছি যে এই যে ফুল চন্দ্রমল্লিকা সব। আর একটু একটু করে ও জল দিয়ে দিচ্ছে। আচ্ছা, কোনো সমস্যা নাই। এই কটাই ফুল না, ভাবছি যে আবার করব, ফল যেগুলো হয় টবের মধ্যে ওগুলো হয়তো লাগাবো, দেখি কি করা যায়। ব্রাশ মা বেটাতে আমি ব্রাশ করব, আমার হচ্ছে পিঙ্ক আর সাইফানের হচ্ছে ব্লু। ধরো না, সবসময় বদমাশি করতে থাকে। হ্যাঁ, তো এখনো বদমাশি করছে। ও এখন ব্রাশ করবে আর আমিও এখন ব্রাশ করব। কমপ্লিট করে চলে এসেছি, এখন ছেলের কাছে বসলাম। এবার আমার ছেলে হচ্ছে ভীষণ ফাঁকি দিতে পছন্দ করে। হ্যাঁ, এই যে আমি একটু পড়াচ্ছি, ওই জন্য প্যাঁ প্যাঁ করে কাঁদছে। দেখিস মানে একটু চোখের জলটা ওলে বাবালে, ওলে বাবালে। কিন্তু পড়া তো করতেই হবে না, তাই না বলো বেটা? তো আমি একটু পড়িয়ে নিই ওকে, আবার পরে ব্যাক করছি। এই যে এখন আমার বেটা একটু পড়তে পড়তে ওর খিদা পেয়ে গেছে, ভীষণ খিদা পেয়ে গেছে। আমি আর পড়তে বসবো না। দেন ওকে তো এবার ও তো একা খাবে না, মানে নিজের হাতে খাবে না, নানিকে খাইয়ে দিতে হবে, এরকম ব্যাপার। এবার নানি খাচ্ছে, নানি খাইয়ে দিচ্ছে, আমার কোলে বসেছে, আর এদিকে হচ্ছে দুলছি আর ও নানি খাইয়ে দিচ্ছে, ব্যাস এটাই কাজ। আর এই যে আমার কোলে বসে আছে, চুপটি করে দুষ্টুমি করছে আর দুলছি আমরা দুজনে। উলি বাবালি, উলি বাবা, আউ আউ। আমার ছেলে তো গুড ইভিনিং। সাইফান চলে এসো, গুড, এসো। আজান শুরু হয়ে গেছে। আজকে যেহেতু সানডে ছিল, একটু ঘুমিয়েছিলাম। তো দুপুরবেলা আমি একটু মানে এই যে কভারটা, এইটা একটু পরিষ্কার করার ছিলাম, ভাবছিলাম যে এগুলো ট্রান্সফার করে দেব। ট্রান্সফার করে দিয়ে এই যে প্রাইজগুলো আছে ছেলের আর আমার, এগুলো সব এখানটাতে ট্রান্সফার করব। কিন্তু মানে আমি যেহেতু দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম ছেলেকে পড়ানোর পরে, সেহেতু ভাবছি যে এখন কি করি, এখন তাহলে একটু গোছাগুছি করি। তো ওই জন্য এখান থেকে এগুলো সব সরিয়ে দেব, সরিয়ে দিয়ে সুন্দর করে ঝেড়ে তারপরে আবার অন্য জায়গায় শিফট করব। তো এইভাবে এই যে আমার লাডলা চলে এসছে খেলতে খেলতে। সেমন হাই করে দাও। ও হাই করে দিয়েছে। আর অনেকগুলো কাজ আছে, এখন দেখা যাক কতগুলো কমপ্লিট করা যায়। অ্যাটলিস্ট এই পোর্শনটা তো আজকে আমি এখনই কমপ্লিট করব, আর বাকিটা হয়তো আবার পরের সানডেতে, কারণ দুপুরবেলা একদমই টাইম পাওয়া যায় না, কোর্টে থাকি, আর সন্ধ্যাবেলা এসে ছেলেকে পড়াতে হয়, ওই জন্য আরও কাজে হয়ে ওঠে না। তো ওই সানডে করেই গুছাতে হবে, বা যেদিন ছুটি থাকবে সেদিন করেই গুছাতে হবে। তো ঠিক আছে, দেখি কতটা কি করা যায়।
আমি একটা একটা করে এখন সরিয়ে ফেলছি, যেহেতু এটা আমি পরিষ্কার করব। আর পরিষ্কার না করলে তো ভালো লাগবে না, একদম ধুলো পড়ে গেছে। আর একটা টাইমে ভীষণ অলস ছিলাম, এখন তো ঠিকই আছে। কিন্তু কাজ করতে ভালোই লাগে, খারাপ লাগে না বিয়ের পর থেকে। এই যে ছেলে আমাকে হেল্প করছে, এই যে নাও সেখান বসো তুমি ওখানে নিচে ধরো। টিভিও চালিয়ে দিয়েছে, টিভি দেখবে আর একটু কাজ করবে। এই সেখান না এই যে না, এটাতে লিকুইড আছে, ইয়ে মোম লিকুইড আছে, তুমি বাইরে রাখো, অন্য জায়গায় টেবিলে রেখে দাও। এটা ঠান্ডা করে দিয়ে দিছি। হ্যাঁ তুমি টেবিলে রেখে দাও। তো ফ্রিজে থাক, এখন ঢুকাতে হবে না ফ্রিজে। ধরো এটা রাখো, আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার काटना चालू कर देगा, लेकिन ये इतना आसान नहीं है यार, बहुत ज्यादा इंजीनियरिंग लगने वाली है। जाओ लाइक का बटन दबाओ क्योंकि मैं करने वाला एकदम खतरनाक काम कुछ। और अगर तुम আসলে আমি না যখন ছোট ছিলাম আমার ছোট ছোট জিনিস ভীষণ ভালো লাগতো। আমি ছোট ছোট জিনিসগুলো কি ভীষণ যত্ন করে রাখতাম, যেখানে যেটা মেলাতে যেতাম। কিন্তু এই যে আমার বিচ্ছু ছেলেটা, এটা হচ্ছে সব কিছু আমার শেষ করে দিয়েছে পুরো। এটা হচ্ছে আমার আল্লাহর লোগো, খুব ভালো এই জিনিসটা, খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে আরেকটা ছোট মোম ছিল এটাতে, তো শেষ হয়ে গেছে। সাইবার না এই যে এই যে এক ঝুড়ি হয়ে গেল। এই যে এটা প্রত্যেকে যে ওই স্কুল থেকে শিখেছে ওরকম। ফাইনালি পরিষ্কার করে দিয়েছি দুটো তাক। এবার হচ্ছে যে এবার ছেলে যে পরিষ্কার বের করছে। আসলে ঘরে ছিল, এখান থেকে একটা একটা করে সব। হ্যাঁ দেখে 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 কাচের আছে, ভেঙে যাবে নাহলে। এখানে আমারও পুরস্কার আছে আর সাইফান আমার ছেলেরও পুরস্কার আছে। এই যে এইটা পেয়েছিল সাইফান নার্সারিতে। তো সব আস্তে আস্তে আমি এখানে শিফট করে দেবো। এই যে এখানটাতে এইভাবে থাকবে। এই যে আমার রেডি হয়ে গেছে প্রায় যে জায়গা। উপরেরটা পরিষ্কার করব, তো পরে করব। আপাতত এইটা হলো সেকেন্ডটা আর এইটা হলো থার্ডটা। নিচেরটাতে আমার সমস্ত পুরস্কার, আর কিছু কিছুটা উপরেও আছে, আমারও আছে, আমার ছেলেরও আছে। এই যে আর আমার ছেলে খাচ্ছে আর টিভি দেখছে। साइफन मैं कभी रियल में लूंगा देखना। और चल चल अपनी खटाना बेच अभी, और अभी मुझे भी यहाँ पे अपनी एकदम खतरनाक वाली कार बेचना है यार, ये तो गलत बात है। और এখন সব কাজ করে নিলাম, গুছিয়ে নিয়েছি। এখন একটু বসেছি বিছানাতে। ব্যাটা তো একটু টিভি দেখছে, টিভি দেখার পরে মানে টিভি দেখছে আর খাচ্ছে, তারপরে একটু পরে পড়তে বসাবো ওকে। আর আমরা মা বেটিতে গল্প করছি। মাকে একটা ফোন দিয়ে দিয়েছি, মা এখন মাঝে মাঝেই ফোন থেকে সব বার করে করে শিখিয়ে দিয়েছি। মানে আমিও শিখেছি, আমার ছেলেও অনেকটা শিখিয়ে দিয়েছে। তো এবার ইউটিউবে ভয়েস দিয়ে বার করে দেয়, যেটা ইচ্ছা দেখার সেটা দেখে। মা কেমন লাগে দেখতে? খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। কি দেখলা এতদিন? অনেক কিছু দেখা হলো, অনেক কিছু দেখা হলো। আগে দরগা, মুম্বাই, আজমির শরীফ, রাজস্থান, জয়পুর, আফ্রিকার জঙ্গল, তারপরে জাপান, তারপরে আজকে দেখি জম্মু কাশ্মীর। মানে খুব পছন্দ হচ্ছে সব।
আমি কোর্টে চলে যাই, ছেলে স্কুলে চলে যায়, তাই না? আর তখন তুমি ফ্রি টাইমে এগুলো দেখো, তাই না? হ্যাঁ খুব মজা হয় না? হ্যাঁ, টাইম কেটে যায়। ওই দেখতে দেখতেই টাইম কেটে যায়। হুম। এই যে মা আর আমি দুজনে মিলে সুখ দুঃখের গল্প করছি রেগুলার, মানে কোর্ট থেকে এসেও ওরকম করে কোর্টে যা যা হয়েছে আমার সাথে, বা এমনি কোনো মক্কেলের গল্প বা কোনো কয়েদির গল্প, মানে কি টপিক নিয়ে সব সময়, মানে কোর্ট থেকে এসে নিয়ে বসে কফি খাই আর মা আমি গল্প করি। আর আমার ছেলে হচ্ছে একটু টিভি দেখে, মানে যেহেতু আমরা ওয়াইফাই নিইনি সেই জন্য আমার ফোনের নেট থেকেই যে টিভিটা চালানো হয়। এখন নেব না ওয়াইফাই, এই জন্য যে ছেলে পড়াশোনার ক্ষতি হয়ে যাবে, সবসময় তখন টিভি দেখতে থাকবে, ওই জন্য ওগুলো করিনি। ওই জন্য আমি যখন কোর্ট থেকে আসি, এসে না আসার পরেই তখন ও হচ্ছে গিয়ে আমার ফোনের হটস্পটটা চালিয়ে দেয়, আর ব্যাস ও তখন একটু দেখে টিভি। তো আজকে তো সারাদিন বাড়িতেই আছি, আজকে যেহেতু সানডে, ওর মায়ের সাথে তো দিন ভালোই কেটে যায় না গো মা? সারাদিন সারাদিন গল্প এইভাবে কেটে যায়, গল্প গুজব রান্না আর রান্না বান্না, হেল্প করা, চলে যায়। এইভাবেই চলে যায়। এই যে একটু পরিষ্কার করলাম, আর আমার ডাস্ট অ্যালার্জি আছে, এখন হাঁচু হাঁচু করছে, গলা চুলকাচ্ছে। অ্যালার্জির ট্যাবলেট তো খেয়ে নিলাম, দেখি কখন কমছে, এখনো কমেনি। এই যে বদমাসি, যখনই ওকে পড়তে বসতে বলি তখনই এইভাবে শুরু করে দেয়। তখন এই যে এই যে যখনই আমার বিছানায় আসলো তখনই ও আমার মাকে, মানে ওর নানিকে ঘোড়া বানিয়ে দিল। সব সময় এরকম করতে থাকে, অল টাইম বদমাশি, অল টাইম দুষ্টুমি। না উঠো, এবার পড়তে বসো বেটা, পড়তে বসো, কালকে এক্সাম আছে, পড়তে বসো। আর না অনেক ও নানিকে একদম, নানির 12টা বাজিয়ে রেখে দেয়। এই যে পড়তে বসে, এই যে দুষ্টুটা, আমি ওকে লিখে দিচ্ছি ম্যাথ, মা ওদিকে পাগলা করাচ্ছে, আর ওদিকে ও সাইফান গরিল্লা গরিল্লা করছে। যাই হোক, আমি ওকে ম্যাথটা লিখে দিচ্ছি। বাহিনী তারপরে কি কিরিটি কি আছে কিরিটি লিখে দিতে হচ্ছে, ও এখন পড়া করছে।